সারা পৃথিবী পানিময় পানি হইব, পানি ছাড়া একটা পিঁপড়াও পৃথিবীতে দেখা যাইব না। কাল হাসরের ময়দানে পানির নিচে মাটির কবর হইব, খোয়াজ খেজুর জিন্দাবির নিজে পানির ইমামতি করব। কিন্তু এই জায়গায় তোমার কাছে আমি করি জিজ্ঞাসন, তুমি কেমন বয়ে দিনা পোয়াতি তোমারে দেখবো রে এখন। কাল হাসরে এই মাটির কবর হবে পানির ভিতরে, এই মাটির কবর হবে পানির নিচে, পৃথিবী পানিময় পানি, এই পানির নিচে হবে মাটির কবর। কিন্তু এই পানির উপর 5 জন ব্যক্তি ভাসবে, আর কোনো মানুষ নাই, শুধু 5 জন মানুষ পানির উপর ভাসবে, ওপর হইয়া মুখ পানির সাথে ডুবে দিয়ে ভাসবে। কিন্তু পানি পিপাসায় তাদের কলিজা ফাটে যাইব, পানি তৃষ্ণায় তাদের কলিজা ফাটে যাইব। এক ফোঁটা পানি খাওয়ার জন্য কাল চিকির মারবো, তারা পানি পান করতে পারবো না। আমার জিজ্ঞাসা থাকলো রে, এই 5 জন ব্যক্তি কারা কাল হাসরে পানির উপর ভাসবে, পানি 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 খাওয়ার জন্য কাল সিকির মারবে, তারা পানি খাইতে পারবো না। এই 5 জন ব্যক্তির নাম কোরআন শরীফে আছে, তুমি জানলে বলবা। বাবা মুরব্বী মানুষ হয়তো শোনার মধ্যে ভুল করছে বাবা, ঠিক আছে বাবা, খুব ভালো লাগলো। হ্যাঁ এরকম এরকম যদি কারো কোনো প্রশ্ন সারা পড়ে, যে শিল্পী হোক না কেন, যদি প্রশ্ন সারা পড়ে এরকম ঠাস ঠাস করে বলবেন। আর আপনাদেরও যদি কোনো কথা কোনো প্রশ্ন থাকে আপনারা আস্তে আস্তে করবেন, কোনো সমস্যা নাই বাবা, জবাব দেওয়ার জন্য চেষ্টা করা হবে। তাহলে উনি আমার আরেকটা প্রশ্ন করছে ফাঁকা আমার কাছে করছে না, যে মাটির কবর কোথায় হবে। এ রুমি কো ভাই, ভাড়াটে যদি বাড়ি আলা রেখে দেয়, আসতেই তুমি যে প্রশ্ন করো, এগুলা আনোয়ার সরকারের বাসার হাঁস মুরগি সকালবেলা ছাড়ে দেওয়ানোর টাইমে এগুলা গপ্প করে আর নাস্তা করে বের হয়ে যায়। আমার ভাইরা রে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন কুল্লি নাফসি যায়গাতুল মাউত। সারা রাত গান গাইলে একটা আয়াত কইছিলে, ওই রকম ঝগড়া একটা ভ্যানালার বউ করতে পারে। এমএ বাসার লোকের সাথে যদি ভ্যানালার বউয়ের ঝগড়া বাজে দেন, কোন তো এমএ বাসার লোক ফার্স্ট হবে না ওই ভ্যানালার বউ ফার্স্ট হবে? শিক্ষিত লোকের জন্য এসছি কোন কথাই যথেষ্ট, আমি আর তোমার কিছু কমু না। তবে পাল্লা করো, পীরের সাথে পাল্লা করো না, সাধারণ বাউলের সঙ্গে পাল্লা করো, পীরের সাথে পাল্লা নিও না। এর মধ্যে একটা নোহার টুকরো আছে, এটা কাটবো, এই করাত এখনো তোমাদের কাছে নাই। এই করাত নিতে গেলে মানিকগঞ্জ যাইতে হইব। আমার ভাইরা রে, সারা পৃথিবীর মানুষের মৃত্যু হবে। কোরআন শরীফে বলছেন কুল্লি নাফসি যায়গাতুল মাউত। কি বাবা, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। বাবা আকাশ রে, বড় কায়দা আছে, কিন্তু কই না তোকে মিডিয়ার ভয়, এই মিডিয়া গো ভয় কই না। হ্যাঁ এখন এই মানুষের মৃত্যু হলে কবর হয় মা খাকি মাটির মধ্যে, কিন্তু মাটির বলে একদিন মৃত্যু হবে, মাটির কবরটা কোন জায়গায় হবে, আর এই জানাজা কোন মৌলবি করবে? বাবা এটা তো খুব কঠিন কথা, আমারও তো খুব ভয় ভয় লাগিচ্ছে বাবা। আমি কিন্তু প্রথম একটা কথা বলছিলাম, কোরআনে 2টা শব্দ আছে, আল্লাহ বলছে ইয়া কোন মানে হইয়া যাও। আজও পৃথিবীতে হচ্ছে কি বাবা, বন্ধ আছে। যদি মরে 5 জন হয় 250 জন, এতই পাওয়ার বাইরে গেছে বাঙালি গো, এতই হওয়ার মানে ফারাম দিছে এরা। হ্যাঁ ইয়া কোন পৃথিবী সৃষ্টি হইতেছে, যেদিন কোন শব্দটা মিশে যাবে, কোরআনের অক্ষরগুলো মিশে যাবে, খালি একটা শব্দ থাকবে ফাইয়া কোন, ফানা হয়ে যাইব। জমিন আসমান হইব, আসমান জমিন হইব, সারা পৃথিবী পানিময় পানি হইব, পানি ছাড়া একটা পিঁপড়াও পৃথিবীতে দেখা যাইব না। কাল হাসরের ময়দানে পানির নিচে মাটির কবর হইব, খোয়াজ খেজুর জিন্দাবির নিজে পানির ইমামতি করব।
কিন্তু এই জায়গায় তোমার কাছে আমি করি জিজ্ঞাসন, তুমি কেমন বয়ে দিনা পোয়াতি তোমারে দেখবো রে এখন। কাল হাসরে এই মাটির কবর হবে পানির ভিতরে, এই মাটির কবর হবে পানির নিচে, পৃথিবী পানিময় পানি, এই পানির নিচে হবে মাটির কবর। কিন্তু এই পানির উপর 5 জন ব্যক্তি ভাসবে, আর কোনো মানুষ নাই, শুধু 5 জন মানুষ পানির উপর ভাসবে, ওপর হয়ে মুখ পানির সাথে ডুবে দিয়ে ভাসবে। কিন্তু পানি পিপাসায় তাদের কলজা ফাটে যাইব, পানি তৃষ্ণায় তাদের কলজা ফাটে যাইব। এক ফোঁটা পানি খাওয়ার জন্য কাল চিকির মারবো, তারা পানি পান করতে পারবো না। আমার জিজ্ঞাসা থাকলো রে, এই 5 জন ব্যক্তি কারা কাল হাসরে পানির উপর ভাসবে, পানি 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 খাওয়ার জন্য কাল সিকির মারবে, তারা পানি খাইতে পারবো না। এই 5 জন ব্যক্তির নাম কোরআন শরীফে আছে, তুমি জানলে বলবা। আর কোনো কথা আসেনি বাবা? আহারে ওরে যে দেশেতে আমি রে যাই ভেজাল ফুরাই না, ওরে বাড়িতে গেলে মায়ে গেলে বয়ে ভালো বাসে না, যে দেশেতে আমি রে যাই ভেজাল ফুরাই না। আমার বাড়িতে গেলে মায়ে গেলাই, বাড়িতে গেলে মায়ে গেলাই বয়ে ভালোবাসে না, যে দেশেতে আমি রে যাই ভেজাল ফুরাই না, যে দেশেতে আমি রে যাই ভেজাল ফুরাই না। এই প্রশ্ন আমার ছাত্রী আমার ছাত্রর কাছে করছে, ওরা 2 ভাই বোনে বাজে গেছে, 2টা প্রশ্ন করছে। হ্যাঁ দেখে ওরা 2 ভাই বোন কি করে, আমি বাপ তো বসে গেছি। আর আপনাকে যদি কোনো ব্যক্তিগত কোনো কথা থাকে আপনারা বলবেন, আমি জব করার জন্য চেষ্টা করবো। হ্যাঁ আমি ছোট মানুষ, গুণাকার মানুষ, আমার কোনো বিদ্যা বুদ্ধি নাই, দয়াল নামের 2-4টা বাণী গাই, আল্লাহ একটু ডাল ভাত খাওয়াই, এই নিয়ে দেশ বিদেশে চলি বাবা, আর কিছু না। মা বাবা একটু আশীর্বাদ করি। একটু পরে ভাবে গান নে পারাপারি করে গান করে আনোয়ার সরকার করে না। আপনি কি আমার টাকা দিয়ে আনছেন এই জায়গায়? হ্যাঁ আপনি যে টাকা দিচ্ছেন খালি আমার স্টাফ খরচ, শিল্পী খরচ, আমার ড্রাইভার খরচ, আমার গ্যাস খরচ। আমার গুরুর কসম খেয়ে বলতে পারবো আপনার বাড়ির টাকা নিয়ে যে আমার লবণ কিনা লাগবে না। খালি আপনি যাই যখন আমাকে বলছেন বাবা আপনাকে আমি টিভিতে দেখি, ফেসবুক, ইন্টারনেটে, ইউটিউব চ্যানেলে দেখি, আপনার অনেক ভক্ত, আমরা আপনাকে চাই। আর এটা আমার গুরুর কথা, আমার মা বাবার কথা। টাকা চুক্তি করে যারা ওয়াজ করে ওই শালাগো ওয়াজ জানি শুনো না, টাকা চুক্তি করে যারা নামাজ পড়ে অগো পিছে নামাজ পড়ো না, টাকা চুক্তি করে যে বয়তিরে গান করে আগে গানও জানি কেউ শুনো না। এই আমার 15 জন লোক, আমার সোনাতলার থেকে আমার গাড়ি খরচাই প্রায় 10,000 টাকা, আমার স্টাফ খরচ 14,000 টাকা। 14 কত হয়? একটা মহিলা শিল্পী না হলে ফেলে দিয়ে তো, যদি আমার ছাত্রী হয় তবু তো 5,000 টাকা দিতে হবে। আপনি দিয়েছেন কয় টাকা? আর আমার দিন যায় 2,000 টাকা পকেট খরচ। আর সে শুধু খালি আপনার মুখের দিকে তাকায়া যে একটু সাধু বৈষ্ণব চরণ ধুলি যদি আমি পাই, সাধুর চরণ ধুলি তো পারাপারি করে নেওয়া যাবে না। যখন ভাব উদয় হবে গো তখন আর কেউ ঠেকাতে পারবে না। তাহলে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। তোমরা যা প্রশ্ন করছিলে বাতাসে দিলাম রে উড়িয়া, আমি যা প্রশ্ন করছে এই হাওয়া তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করছো, আর সূক্ষ্ম জবাব দিবা। আর পানির উপর কোন 5 জন ব্যক্তি ভাসবে, তারা পানি পাবে না, নাম তাদের কোরআনে আছে। আর তোমাকে আর বড় বড় কোনো কথা থাকলে কইও, আমি আসি বাবা, সমস্যা নাই। হ্যাঁ মা হাওয়া সেটা আমার কোন কি লেগে, হাওয়া কোন জায়গায় সৃষ্টি হলো। আর আমাকে কইলে আমি যদি 2 পালায় গাইতে 2 পালার টাকা আমাকে দিতে হবে, অঘক দেওয়া যাবে না। এই আস্তে বাবা আস্তে, এটা আমার আদমের দেশ, এটা অলির দেশ।
যেমন আমার বগুড়া মহাস্থান বাবা শাহ সুলতান, আপনাকে এখান থেকে অল্প একটু হয় কি বাবা? এই গ্রামের নাম কি? এই ভেগরা উত্তরপাড়া। এই গ্রামের কোন মায়েগো যদি খালি বরকির বাচ্চা না বিয়াই, মহাস্থান দিকে কয় বাবা বল্লভের সুলতান, ও শাহ সুলতান, শাহ জালাল, শাহ কামাল, শাহ পরান, শাহ আলী, শাহ মুকদম, শাহ ফত্তা আলী, বাবা খাজা খান জাহালি গো। যে কোনো এক বাবা আদমের সন্তানকে কয় বাবা সুলতান, আমার বরকিটা একটু বিয়ে দিয়ে বাবা। কিন্তু এই হাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি আগেই বলছি মেয়েদের মধ্যে কোনো মাজার নাই। আছে বাবা? মেয়েদের মধ্যে কোনো অলি আছে? আমার বাবা আদম যদি মুন্সি না হয়, তোর মায়ের নিকে না পড়ালো তুই হলু হনিকুর থেকে। এই আদম হচ্ছে মহান, আদম সর্বশক্তিমান। আদমের মুকুট কি সুন্দর দাড়ি, হাদিস শরীফে আছে এক একটা দাড়ি 70 করে ফেরেশতা ধুলু খেলতেছে। এ হাওয়া তোর মুকুট তো দাড়ি নাই, কষ্ট তোরকে ফেরেশতা আল্লাহ কোন জায়গাতে রাখছে? প্রশ্ন কয়টা হলো? প্রশ্ন করবো মানে আজকে প্রশ্নটি রাখতে চাপাই দেবো। আদমের মুকুট দাড়ি কি বাবা? দাড়ি নবীর সুন্নাত। এক একটা দাড়ি 70টা ফেরেশতা। তুমি যে হাওয়া, তুমি যে আল্লাহ আল্লাহ করতেছো মিয়া, তোমার মুকুট যে দাড়ি নাই, তোমার ফেরেশতা আল্লাহ কোন জায়গায় রাখছে? এই প্রশ্ন তিনটা তুমি জানলে জব করো। আর তোরা দুই ভাই বোন তোরা কি করবো আমি পরে দেখতেছি সেটা। কিন্তু হুঁশিয়ার, বাবা তো গজিন্দা আছে, বাবার সামনে গরমাগরমি কইরো না। আমার একটা গান শোনো, এই গানটাই তোমার খবর হবে। ওরে মাইয়া তোর সোনার গাঙ্গে নোনা পানি, গানটা গাইতাম না। কোন মহিলা শিল্পী এভাবে ঠ্যাং আলোক করে, আপনাদের মিডিয়া সাক্ষী আছেন না, কয় সারা সংসার খাইয়া মাইয়া তোমার দিকে ছায়া রয়, কেন ভোজো না যাইয়া মাইয়া রাঙ্গা পায়, কয় আর আমার কাছে ঠ্যাং আলোক। কি বাবা আপনারা দেখছেন? কিন্তু কে রে, আমি নাই যা তুই তোমার বন্ধু মানুষ হই, তুমি যে আমার ছাত্রী, আমি তোমার গুরু, আমি তোমার বাবা সমস্তুল্য, আর তুমি আমার ছাত্রী, আমি তোমাকে গান শিক্ষা দিছি। হ্যাঁ, তুমি আমার মেয়ে সমস্তুল্য। গানে না হয় তুমি না হয় গোল দেও, না হয় খাইও, কিন্তু গুরুর সামনে এভাবে করা তোমার ঠিক হয় না। তবে গানের মধ্যে শুনতে পারলাম আত্র গভীর হইলে পরে পুরুষ যায় পায়ে ধরে। এই আসতে এ বাবা আইন আইন সাধু, এ পাও ধরার পুরুষ আনোয়ার সরকার না, পাও ধরার পুরুষ রশিদ সরকার না, পাও ধরার পুরুষ আবুল সরকার না, সাত্তার সরকার না, জালাল সরকার না, পাও ধরার পুরুষ আনোয়ার সরকার না। আমরা পাও ধরাই। আমি তো প্রথম বলছি বাংলাদেশে কোনো নারীর জন্ম হয় নাই একটা সাধকের মনি টলাবে। হ্যাঁ, তাই আমার গানটা ওরে সোনার গঙ্গা নোনা পানি, সোনার গঙ্গা নোনা পানি, রসিক যারা নাও চলাই গো, প্রেমিক যারা নাও চলা। দেখতে সুন্দর শুকনা রে নদী, নামিলাইয়াকুল জলওয়ানি, দেখতে সুন্দর শুকনা রে নদী, নামিলাইয়াকুল জলওয়ানি, জুয়ান ভাতা নিরবধি। সাধু যারা তেরো পাই গো, আমার মতন রসিক যারা তেরো পাই। আছে
আছে কুম্ভীর বাক্যরে বাক্য অমনি গেলে ধরবে তাকে আছে কুম্ভীর বাক্যরে বাক্য অমনি গেলে ধরবে তাকে খাটি পীরের গলদ গায়ে মেকে পীরের গলস গায়ে মেকে রসিক যারা ভাইসা যায় গো প্রেমিক যারা ভাইসা যায় সোনার গায়ে কেন না পানি সোনার গায়ে নোনা পানি রসিক যারা নাও চলাই গো প্রেমিক যারা নাও চলাই দেখতে সুন্দর শুকনা রে নদী শ্যামল রে নামলে অকুল জলওয়ানি দেখতে সুন্দর শুকনা রে নদী নামলে অকুল জলওয়ানি জোয়ার ভাটা নিরবধি জোয়ার ভাটা নিরবধি সাধু যারা 13 পাই গো রসিক যারা 13 পাই সোনার গাঙ্গে নোনা পানি সোনার গাঙ্গে নোনা পানি রসিক যারা নাও চলাই গো প্রেমিক যারা নাও চলাই সোনার গাঙ্গে নোনা পানি সোনার গাঙ্গে নোনা পানি রসিক যারা নাও চলাই গো প্রেমিক যারা নাও চলাই রসিক যারা নাও চলাই গো আমার মতো সাধু যারা নাও চলাই